স্বপ্না তোমাদের কাছে আবার নিয়ে এসেছি একটা সুন্দর ঝকঝকে তকতকে ব্লগ। আশা করি তোমাদের ব্লগটা খুবই ভালো লাগবে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। গতকাল তো তোমাদের দেখিয়েছি আমি এখানে কলকাতার জগন্নাথ মন্দির দর্শন করেছি, তার পাশেই আছে মহাকালের মন্দির। দেখো মহাকালের মন্দিরটা কি সুন্দর, একদম গায়ে, জগন্নাথ মন্দিরের গায়েই আছে মহাকালের মন্দির। আর তাই জন্য এখানে একটু প্রণামও করে নিলাম। ভেতরে ঢুকলাম, দেখো আছেন ভোলা মহেশ্বর, অনেক দেবদেবী আছেন, সন্তোষী মাতা, কিশোর, রাধা কৃষ্ণ, তারপরে রাম সীতা, লক্ষ্মী, সবাই আছেন। মন্দিরটা কিন্তু খুব সুন্দর, বেশ ভালো লাগছে। কলকাতার বুকে এত মন্দির কিন্তু আগে ছিল না, এখন দেখে বেশ ভালো লাগছে। খুব সুন্দর মন্দিরটা। আর দেখো উপর থেকে কি সুন্দর একটা পাত্র রেখেছে, বাবার মাথায় জল পড়ছে, সামনে নন্দী বসে পাহারা দিচ্ছে। খুব ভালো লাগলো আমার মন্দিরটা। এখান থেকে মন্দিরটা দেখে এবার যাবো খিদিরপুরের বিখ্যাত ভূকৈলাস শিব মন্দির। আমি কোনোদিন আগে যাইনি, কিন্তু এর অনেক সুনাম শুনেছি। এই মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে 1781 খ্রিস্টাব্দে। এখানে একজন তখনকার দেওয়ানজি, অত্যন্ত সুৎখর দেওয়ানজি ছিলেন, উনি এই মন্দিরটার প্রতিষ্ঠা করেন। নামটা তোমাদের একটু পরে বলছি। দেখো মন্দিরটা কি সুন্দর, দেখো মন্দিরটা দুদিকে দুটো মন্দির আছে, এদিকেও ভোলা মহেশ্বর আছে বিরাট বড়, আর ওই উল্টো দিকে আর একটা মন্দির আছে, ওদিকেও আছেন কিন্তু ভোলা মহেশ্বর। আর আর আছে বিরাট একটা দুধ পুকুর বলো, বাবার পুকুর বলো, যাই কিছু। আর খুব সুন্দর বাঁধানো মন্দিরটা। তবে মন্দিরটা বহু প্রাচীন, এত সুন্দর ছিল না। বর্তমানে আমাদের কলকাতা কর্পোরেশনের সৌজন্যে এটা আরো সুন্দর, মোটামুটি মেনটেনেন্স হচ্ছে, আগের থেকে অনেকটা বেটার হয়েছে আর কি। খুব আগে মাঝখানে খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল, এখন অনেকটা তার থেকে ভালো হয়েছে। চলো ভেতরে গিয়ে বাবাকে একটু প্রণাম করে প্রার্থনা করে আসি। দেখেছো কি বড় শিব, মানে ভগবান শিব এখানে বসে আছেন। কি সুন্দর যে জায়গাটা, আর খুব শান্ত, এত শান্ত কি বলবো। চারপাশে বিভিন্ন পাখি ডাকছে, ভীষণ মন ভালো হয়ে যাবে মন্দিরটা দেখে। আর উল্টো দিকে আর একটা শিব মন্দির আছে, কিন্তু সেই দিকটা আমরা উঠতে পারিনি। এখানে নন্দী বসে পাহারা দিচ্ছে, বাবাকে পাহারা দিচ্ছে সব দিক থেকে। দেখো কি ভালো লাগছে দেখে দেখে। কি বড় দেখেছো কত বড় বাবার শিবলিঙ্গটা, আর চারপাশটা দেখো কত সুন্দর। দেখো পুরো একদম শান্ত শিষ্ট। আর দেখো আশপাশে যে ফ্ল্যাট গুলো আছে, দেখে না আমার বিষয় তারা অনেক ভাগ্যবান আর কি। কি সুন্দর একটা মন্দিরের গায়ে একটা ফ্ল্যাট পেয়েছে। আর এই দেখো সেই পুকুরটা, দেখো বাবার দুধ পুকুর, এখানে প্রচুর মাছ আছে, এখানে মাছ চাষও হয়। বেশ অনেকটা সময় এখানে কাটলো, ভীষণ মনটা একদম ভালো হয়ে গেল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। তোমরা ব্লগটা একটু স্কিপ করো না, পুরোটা দেখো। আবার তাড়াতাড়ি আসবো নতুন একটা ব্লগ নিয়ে। তাহলে আজকের মতো, প্রতিষ্ঠাতা ছিলেন জয়নারায়ণ ঘোষাল, সেটা তোমাদের বলে দিই, তখন মনে পড়ছিল না। আর তোমরা পুরো ব্লগটা দেখো, আবার খুব তাড়াতাড়ি আসবো। টাটা, সবাই ভালো থেকো, টাটা।